গুড মর্নিং সবাইকে আরও একটা নতুন সকালে অনেক শুভেচ্ছা আর নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক স্বাগত। আজ হচ্ছে শনিবার, আজ হচ্ছে অপেক্ষার অবসান ঘটেছে, মানে ঘটতে চলেছে। আজ হচ্ছে বড়মশাই বাড়ি আসছে, কতগুলো দিন সেই সোমবার গেছে, মনে হয় যেন 1 মাস দেখিনি। বাবা অবশ্য সকাল সকাল চলে আসবে, অনেকক্ষণ হ্যাঁ বেরিয়ে পড়বে। 10:30টার মধ্যে ঘরে ঢুকে যাবে, 10:30টা 11:30 এরকম ঘরে ঢুকে পড়বে, বুঝলে তো। আজকের রান্নাটা একটু হজবরলা হয়েছে, তোমাদের কি বলবো বলো তো কী হচ্ছে, মানে জানি না কি হচ্ছে, কিন্তু তরকারি হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে ডাটা দিয়ে তরকারি, ঠিক আছে। মানে সয়াবিন আলু তরকারির মধ্যে পটল ঢুকছে, ডাটা ঢুকছে, ব্যাস কাবাম্মের হাড্ডি হয়। আর হবে ঢ্যাঁড়সের সর্ষে ঝাল। রান্নার জোগাড় করাই ছিল, শুধু সজনে ডাঁটাটা কাটা ছিল না, এই যে সজনে ডাঁটাটা মাকে কেটে দিচ্ছি, পুজো দেবো। ও থাক না, আলুর সঙ্গে ভাজা হয়ে যায়। পুজোটা দেবো, দেওয়ার পর সর্ষে ঝালটা দেওয়া হবে। এখন মা এই ডাঁটাটা এই তরকারিটা করতে থাকুক। আমার গুড মর্নিং দিন। গুড মর্নিং। আজকে আমার ছেলে আসবে। হ্যাভি খুশি বলুন। হ্যাঁ, ভাল লাগে না, একদম ভাল লাগে না। ছেলে ছেলে ভাল লাগে, একদিন দুদিন নয়, একটা সপ্তাহ হয়ে মনে যেন কতদিন বলুন, কতদিন দেখি না ছেলেটাকে। আর শরীরটা ভালো না তো, ছেলেটা না থাকলে আমার আর ভাল লাগে না। আরো শরীরটা আরো বেশি খারাপটা হয়ে যায়। চিন্তা করি তবে আসবে, তবে আবার সোমবার চলে যাবে, আবার বলে সোমবার চলে যাবে। সোমবার যাবে, আবার বুধবার নলে বৃহস্পতিবার আসবে। ডাটাগুলো বেচে দিতে, বেচবে না? আমাদের দেখো না, ডাটাগুলো কে কত খাবে, কত ডাটা। দাদুকে বলছি কবে রে দাদু গাছগুলো বেচে দাও, বিক্রি করে দাও। বুড়ো হয়ে গেলে তখন আর কেউ নিতে চাইবে। একটা আধটা সজনে গাছ হয়, সেগুলো খেয়ে আশেপাশের লোককে দিয়ে শেষ করা যায়, কিন্তু আমাদের প্রায় 10-12খানা সজনে গাছ, সবেতেই ডাটা যেন সেই হাড়ে গড়ে হয়েছে। এবার কে কত খাবো বলো না। ওই জন্য দাদুকে বললাম, দাদু সময় পেলে গাছগুলো বিক্রি করে দিও। এই সর্ষে বাটা হয়ে গেছে, আর তরকারি হয়ে গেছে, ভাত নেমে গেছে, আর মা এদিকে বসিয়ে দিয়েছে ঢ্যাঁড়সের সর্ষে ঝালটা। রান্না বান্না কমপ্লিট, এমনকি আমার পরোটা করাও হয়ে গেছে, আর টিফিন বেড়েও নিয়েছি। বাবা খাওয়া হয়ে গেছে, কাজে যাবে। আমার আর ধৈর্য লাগছে না, মনে হয় কখন আসবে কখন আসবে। আমি ভেবেছিলাম হার্ডলি 10:30 থেকে 11টার মধ্যে ঘরে ঢুকে পড়বে, কারণ যেই টাইমে বেরিয়েছে। ও বললো না, বাড়ি আসতে আসতে 12টা বেজে যাবে, কারণ অফিসে যাবে, যে মেশিনপত্রগুলো নিয়ে গেছিলো ওগুলো হচ্ছে নামাবে, ওই জন্য 12টা বেজে যাবে। দেখো ওই যে ও খাই না আমরা, তারপরে ঠেলে দেবো। এই যে চলো, টিফিন বেড়ে নিয়েছি, পরোটা আমি 1.5খানা, মা 1.5খানা নিয়েছে। মা তরকারি যে খাবে না বললো, গুড় দিয়ে খাবে, গুড় নিয়ে নিয়েছে, আর আমি যে তরকারি নিয়ে নিয়েছি। ঘড়ির কাঁটা 11:05 ঘরে। এত এডিট করতে করতে ঘুম পাচ্ছিলো, তখন আমার সিঁদুরের টিপটাও ঘেটে গেছে। হ্যাঁ, এডিট করতে করতে এত ঘুম পাচ্ছিল। আমি চেয়ারে বসে বসে এডিট করি, মা খাটে বসেছিল, গল্প করছিল, আর আমি এডিট করছিলাম। মাকে বলছি, মা আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছে ঘুমে, আমি একটু শুই, আর আপনি
কড়া তরকারি কড়াই খালি করে ভাইকে খেতে দিয়ে দিন, আমি পরে বাসন বাসন মাজবো, পরে এডিট করবো। একটু আধা ঘন্টা 10-15 মিনিট জাস্ট শুই। চোখটা বন্ধ করেছি, মানে ঘুমটা সবে জাস্ট এসেছে, মানে চোখের বাতিটা গুল হয়েছে, আর বর চলে এসেছে। 2 মিনিটও হয়নি, আর বর এনেছে ইডলি। বলে রেখেছিলাম আমার ইডলি খুব ভালো লাগে, কিন্তু এখানে তো সেরকমভাবে পাওয়া যায় না, অনেক দাম। ওই জন্য ইডলি এনেছে, বেড়ে বুড়ি রাখি, দুপুরে যে ভাত খাবো না, ইডলি খাবো। 2 মিনিটও লাগেনি। হ্যাঁ, মাকে জিজ্ঞাসা করো, 2 মিনিটও চোখটা বন্ধ করিনি। তুই ফোনটা কর, তাহলে শোও না কিন্তু বলো। না, ভালো করেনি, ফোনটা করেনি। যেটুকু ঘুমিয়েছে এই 2 মিনিটে, হ্যাঁ সলিড ঘুম তো, ওই 2 মিনিটেই মনে হয় যেন অনেকটা আমি ঘুমিয়ে পড়েছি। তো এই যে দেখো, এই যে ইডলি এনেছে, ইডলিগুলো বেড়ে রাখি। এর মধ্যে ওই সাদা চাটনিটা আছে, এই যে চাটনি এনেছে, সব রেখে যাই। আজকে দুপুরবেলায় আমি ভাত খাবো না, এটাই খাবো। মা আমি সবাই মিলে খাবো। অনেক এনেছে গো। আমাদের এখানে কত দাম, এগুলোই আমাদের এখানে 20 টাকা 25 টাকা পিস নেয়। আর এই যে বড়াও এনেছে, এগুলো সন্ধ্যেবেলা খাবো চা দিয়ে। 12টা বেজে গেছে, মানে ঘড়ির কাঁটায়, আমার নয়, 12টা বেজে গেছে। আর এই যে বাবু চান করে ফ্রেশ হয়ে একটু শুয়েছে, ঘুমাচ্ছে, কারণ অনেক সকালে, তখন 7টার আগে গাড়ি ছেড়েছে। এতক্ষণ ড্রাইভ করে এসেছে তো ক্লান্ত হয়ে গেছে, চান টান করেছে, ঘুম পেয়ে গেছে, একটু ঘুমিয়েছে। আর আমি আস্তে আস্তে ঘরের কাজগুলো সারছি। সব কাজই বাকি ছিল, এডিট বাকি ছিল, তো ওই জন্য সব কাজ বাকি ছিল, সব এডিটটা কমপ্লিট করে ফেলেছি। এবার ঘরের কাজগুলো সারবো। মা গেছে কলে স্নান করতে, ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে, বাসন আছে, অনেক বাসন আছে, বাসনগুলো মাজবো। তারপরে বর কিছু জামা প্যান্ট এনেছে, সেগুলো ভাবছি কেচে দেবো, কারণ রোদ্দুর সেরকমভাবে না থাকলেও হাওয়া আছে, রোদ্দুরের ঝাঁঝ আছে, শুকিয়ে যাবে। সঙ্গে থাকো, ভিডিও করছি না, কারণ ভিডিও করতে গেলে না দেরি হয়ে যাবে, 12টা বেজে গেছে তো। আর ইডলিগুলো, ইডলি যে চাটনিটা দিয়েছে, ওটা একটা জিনিস করবো, পরে তারকা লাগাবো, তখন ভিডিওটা অন করবো, ঠিক আছে? সঙ্গে থেকো। পুরো হাঁপিয়ে যাচ্ছি। চলো, গাছ থেকে একদম কারি পাতা তুলি, টাটকা গাছ থেকে কারি পাতা তুলতে আমার কী যে ভালো লাগে, আমি কি বলবো। এই যে গাছ থেকে কারি পাতা তুলে নিয়েছি, কারি পাতা ওই যে ইডলির সঙ্গে যে চাটনিটা দিয়েছে সাদা, ওইটার মধ্যে ফোড়ন দেবো। চলে আসুন না। বর যে ইডলিটার সঙ্গে চাটনিটা এনেছে, মানে ওই কী বলে এটা ঠিক জানি না, আমি চাটনিই বলছি, ওটাও খেতে ভালো, কিন্তু এই তারকাটা লাগানোর পর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে, ওই জন্য এই তারকাটা লাগাচ্ছি। শুকনো লঙ্কা, কালো সর্ষে আর এই যে কারি পাতা দিয়ে ভালো করে ভেজে ওই চাটনির মধ্যে মিশিয়ে দেবো, ব্যাস, স্বাদ যেমন আছে তার দ্বিগুণ আরও বেড়ে যাবে। দেখতে পেলে এবার এই চাটনিটার মজাই আলাদা লাগবে। এই চাটনিটা এবার ভালো লাগবে খেতে। প্রথমে ভেবেছিলাম কি দুপুরবেলা খাবো না, আর ভাত খাবো না, ডালিয়া খাই আমি, আজকে ডালিয়াও খাবো না, ইডলি খাবো। তারপরে ভাবলাম যে না, ইডলি খাবো না, ইডলিটা সন্ধ্যেবেলা টিফিন হিসাবে খেতে পারবো সবাই মিলে। এখন ওই ফোড়ন দিয়ে তারকা দিয়ে রেখে দিলাম, এটা ভিজুক, সন্ধ্যেবেলা হেভি লাগবে খেতে। একদম অল্প একটু ভাত দিলাম। কি দারুণ লাগবে মা। না নিই না মাঝে মাঝে, না উড়ি বাবা রে, পেট ফেটে যাবে। কেমন মুখটা ছাড়লো গো, দারুণ দারুণ, সন্ধ্যাবেলায় জমে যাবে গো।
তো আমি আজকে এই কটাই ভাত খেতে পারবো, আর খেতে পারবো না। এগুলো মনে হচ্ছে যেন বেশি, কিন্তু আবার ইডলি খেয়েছিলাম তো ওই জন্য পেট ভরে গেছে। তো আর হচ্ছে সর্ষে বাটা আছে, এটা দিয়ে মেখে খাবো, তরকারি আর খাবো না। আর মাও নিয়েছে ওই যে, আমাদের পেট এইটুকু বুঝলে তো, একটুখানি খেলেই পেট ভরে যায়, কষ্ট হয়, হাঁপিয়ে যায়। এটা কোনো শরীর খারাপের লক্ষণ কিনা জানি না, কিন্তু বেশি খেতে পারি না, হাই করে। তো যাই হোক, মেখে নিই। এই যে সর্ষে মাখাটা, সর্ষেটা এমন হয়েছে স্বাদ, তোমাদের কি বলবো, মনে হচ্ছে না আমি কাসুন দিয়ে মেখে ভাত খাচ্ছি, আর না হলে হচ্ছে সর্ষে ইলিশের যেমন গ্রেভিটা হয় ঠিক সেরকম লাগে, ঝাঁঝ একদম সর্ষেটাকে বেটেছে দেখতে হবে তো। এই যে আমি মেখে নিয়েছি বাটিতে ভাত, আর এই যে বর এখানে খাচ্ছে টেবিলে। ঠিক আছে বা সইটা সর্ষে দিয়ে খেয়েছ? সর্ষে খাওনি কেন, রেখে দিয়েছ? সময় এখন বিকেল 5টা বাজে। মা, বর সবাই ওরা ঘুমাচ্ছে, আমিও একটু ঘুমিয়েছিলাম। হঠাৎ ঘুম ভাঙতেই মনে পড়লো যে কাল তো রবিবার, তাই আজকে শাক তুলে রাখি। কাল তো সকালে তোলা যাবে না রোদ্দুরে বসে, আজকে বেশ রোদ্দুরও নেই কিছু না, আরামে তুলে নিই। ওই জন্য এই যে প্লাস্টিক হাতে নিয়ে চলে এসেছি, শাক তুলবো। তবে আজকে অনেক বেশি শাক তুলতে হবে, কারণ রবিবারে বাপের বাড়ি যাওয়ার একটু ইচ্ছা আছে। যদি যাই, এই শাক মানে এই মাঠের এই বর্মা শাকগুলো আমাদের বাড়ির সবাই ভীষণ খেতে ভালোবাসে, ওই জন্য বেশি করেই তুলে রাখছি। কালকে আমাদেরও হয়ে যাবে, আর বাপের বাড়ি যাব, দিদিদের জন্যও নিয়ে যাব। ওই জন্য সূর্যি মামা থাকতে থাকতে একদম চলে এসেছি। আর দেখতে পাচ্ছ পুরো মাঠ জুড়ে শাক, আর একদম কচি কচি ফ্রেশ টাটকা শাক, মানে শাকে কোনো পোকামাকড় নেই, পাতাগুলো কোনো খারাপ না, ধুলোবালি নেই। কদিন আগে বৃষ্টি হয়েছিল তো, একদম ওই জন্য ফ্রেশ শাকগুলো তুলতে এত ভালো লাগে, মনে হয় যেন আর দুটো তুলি। গুড ইভিনিং, সন্ধ্যারে দেওয়া হয়ে গেছে। আর এই দেখো এক বস্তা শাক তুলেছি, দেখেছো একদম ঠেসে ভরা, তো দেখে মনে হচ্ছে অল্প, কিন্তু অনেক শাক ঢাললে পরে। তো এইদিকে দেখো ইডলিটাও বার করে এনেছি, মাকে দেবো, আমি খাবো, বর খাবে, শ্বশুরের জন্য তুলে রেখে দেবো। আজকে আর সন্ধ্যাবেলা চায়ের ব্যবস্থা করিনি, এইটাই খেয়ে নেবো। মাকে দিয়ে আসি। ও মা, ছোটো ছোটো করে পিস করে কাটবেন আর চুবিয়ে খাবেন, ঠিক আছে? হ্যাঁ, সে একটু পরে খান না। এই যে বাবারটা রেখে দিলাম ঢাকনা দিয়ে। ফাইনালি এই যে সবাইকে দেওয়ার পর আমিও নিয়ে বসে পড়েছি। আর আমার বর বলছে খাবো না, কারণ ওই চাটনিটার মধ্যে নারকেল দেওয়া আছে তো, নারকেল খেলেই। আর তোমরা দেখলে বুঝতেই পারবে, সাইজ দেখো কত বড় সাইজ। এই সাইজটা এত বড়, আর দাম হচ্ছে 5 টাকা। এত বড় সাইজের ইডলি 5 টাকার দাম। আর আমাদের এখানে এই ইডলিগুলোর দাম হচ্ছে মিনিমাম 20 টাকা থেকে 15 টাকার মধ্যে আছে, তাই না? 15 টাকা থেকে 20 টাকার মধ্যে এক পিস ইডলি, বুঝতে পারছো? ওই জন্য খাই না, গায়ে লাগে বড্ড। আমার এত ভালো লাগছে চাটনিটা, তার মধ্যে আবার তড়কা দিয়েছিলাম, খুব সুন্দর লাগছে। আমি আজকে রাত্রে আর কিছু খাবো না, এইটা খেয়ে শুয়ে পড়বো। আর মাও তাই বললো, দারুণ। ওর ভালো লাগে না, আমার এটা ভীষণ প্রিয়। ও শুধু খেলো, ও ওটা জলে ধুয়ে দিলাম, চাটনির মধ্যে মিশিয়ে দিয়েছিলাম, ও বললো আমাকে এটা জলে ধুয়ে দাও, ওকে জলে ধুয়ে দিলাম, তারপরে একটা খেলো। এটা ধুয়ে দিই, খাও না? থ্যাংক ইউ ইডলি খাওয়ার জন্য। আবার সোমবারে যাবে, সোমবারে আবার আনবে বলেছে।